বাড়ির লোককে ছাড়া ৭-৭টা দিন হসপিটালে একা পড়ে থাকার কষ্ট একমাত্র যে থেকেছে সেই বুঝতে পারবে। আমার এই পরিস্থিতিটা কেমন কাটছে বা কেমন কেটেছে এই ৭টা দিন একমাত্র যে এরকমভাবে ছিল সেই জানবে। কারণ ৭ দিন টাইম মতো বাড়ির লোক এসে দেখে যাচ্ছিল ঠিক কথাই, দুবেলা, কিন্তু নিজের শারীরিক কষ্ট বা মনের কষ্টটা খুলে কাউকেই বলতে পারছিলাম না। সারা রাত ঘুম হয়নি, কারণ আজকে আমার ছুটির ডেট। আর দরজার দিকে সকাল থেকে তাকিয়ে বসে আছি কখন বাপন আসবে আমাকে নিয়ে যাবে বাড়িতে। আর মেয়ে এসে আমার সঙ্গে বলছে তোমার নাম আসেনি ছুটির ইয়েতে, তাই আজকে ছুটি হবে না, হয়তো কালকে হবে। আমাকে রাগাচ্ছিল, তাই কাঁদছিলাম যে আমি বাড়ি যাব যাই হয়ে যাক। তো সেই নিয়েই কান্নাকাটি করছিলাম। সেটা যে কখনো লুকিয়ে ভিডিও করে রেখেছে আমি কিন্তু জানি না। আজকে গ্যালারিটা ঘাঁটতে গিয়ে দেখলাম ভিডিওটা রয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। সত্যি কথা বলতে একটুও ভাল লাগছিল না। আর বাপনও চেষ্টা করে যাচ্ছিল যত তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে যেতে পারে। তাও সেই যেতে যেতে 2-2:30টাই বেজে গেছিলো বাড়িতে। আপনাদের সঙ্গে সেগুলো তো সেদিনকের পরের দিনকের ভিডিও আমি শেয়ার করেইছিলাম। ভাবলাম এইটুকু ক্লিপ রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রার্থনা করি যেন আমার শত্রুরও এই দিন দেখতে না হয়। আজ কিন্তু নেক্সট ডে, আমার ছুটির 3 দিন পরের ভিডিও। সকালবেলা ফ্রেশ হয়ে চা নিয়ে বসলাম। মামি এসে দিয়ে গেল চা। তার আগে যদিও টিফিনও দিয়ে গেছিল, পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, সেটাও খাওয়া হয়ে গেছিল। আর এখন এই চাটা খাচ্ছি। ওষুধও খাওয়া হয়ে গেছে। এই বাড়িতে তো আমাকে টাইম টেবিলে সবাই সব কিছু করাচ্ছে। তারপরে আবার ফলও কেটে দিয়েছিল, সেটাও জোর করে খাইয়ে দিয়ে গেছে। এখন 1:30টা না বাজতে বাজতে মা খেতে বসিয়ে দিচ্ছে। আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন আমার একটু হাঁটতে কষ্টই হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারছি না বা সোজা হয়ে হাঁটতে পারছি না। মেন শারীরিক প্রবলেমের মধ্যে এইটুকুই প্রবলেম। আমি কবে যে সোজা হয়ে হাঁটবো সেটাই খালি ভাবছি। কত তাড়াতাড়ি সুস্থ হয়ে কত তাড়াতাড়ি আমি সোজা হয়ে হাঁটতে পারবো। আর আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ডে আমার ছানাপোনাদের আওয়াজ পাওয়া শুরু হয়ে গেছে, পেয়েছেন। কেন পেয়েছেন সেটা পরে বলছি, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন কেন এই আওয়াজগুলো আমার ভয়েসে আসছে। এই যে আমার মা আমাকে খেতে দিয়ে দিল। আর ওখান থেকে তো তিতো খেতে বলেছে রোজ, তাই উচ্ছে সিদ্ধ বা উচ্ছের ঝোল মা রোজই বানাচ্ছে। ভাত একদম বেশি খেতে পাচ্ছি না, সেখানে আজকে আবার একটু বেশি করে দিয়েছে। আমি তাই বলছিলাম মা তুলে রাখো, পারলে খাবো, কিন্তু মা জোর করে ওইটুকু খেতেই বলল। ওদিকে মেয়েও চলে এসছে। মেয়েও তো এখানেই খাবে। ওর বাবা, ঠাকুমা আর আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে খাচ্ছে, এছাড়া আমরা সবাই এখানে খাচ্ছি। মেয়ে যাতায়াত করছে, ছেলে যদিও আমার কাছেই রয়েছে, স্কুল আর পড়া বাদ দিয়ে আমার কাছেই আছে। তো এখন এই যে তিতো দিয়ে খেয়ে নিচ্ছি। তিতো দিয়ে খাওয়ার পরে আজকে মাকে বলেছিলাম মা মাছ মাংস করবে না, কারণ আমার না মাছ মাংস ডিম খেতে খুব একটা ভাল লাগছে না। আর সকালবেলা যেহেতু ছোটো মামি রোজই আমাকে একটা করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছে, তাই জন্য আমার ডিমের প্রতিও ভক্তিটা যেন উঠে যাচ্ছে। আর আমি তো আপনারা জানেনই একটুখানি ঝাল মশলা তেল এগুলো খেতেই ভালোবাসি, যেগুলো কিনা ডাক্তার একদম মানা করে দিয়েছে। এই যে দেখুন, ডিম করতে না বলেছি, সোয়াবিন করতে বলেছি, তাও একখানা ডিম সিদ্ধ আবার জোর করে দিয়ে দিল। আর ওদিকে পটল ভেজেছে। আজকে সোয়াবিনটা খুব ভালো লাগছিল খেতে। অনেক দিন বাদে বাড়ির খাবার খেলে দেখবেন ভালোই লাগে। হসপিটালে তো সেভাবে খেতে দেয়নি, 2 দিন যা খেতে দিয়েছিল সেই খাবার খেতেও পারছিলাম না। তো এখন এই যে খেয়ে নিই, খেয়ে দে তারপরে ওষুধ খেয়ে একটু রেস্ট নেব, তারপর আবার আসছি। আর চেনা জায়গা লাগছে, আমি বাড়ি চলে এসেছি, তাই জন্যই ভয়েসে আমার ছানাপোনার আওয়াজ পাচ্ছিলেন। আজ আর ওইখানে মন টিকলো না। কারণ কি বাড়ি আসার সেটা বলছি আপনাদেরকে। আমার চেনা চেনা ঘর দেখে চিনতে পেরেছেন? হ্যাঁ, আজকে বাড়ি চলে এসেছি। আজ হলো বৃহস্পতিবার। এই সন্ধেবেলা বাপন গিয়ে আমাকে নিয়ে আসলো অনেক জোর করার পরে।
কিছুতেই আমাকে নিয়ে আসছিল না, আর আমার বাড়ির লোকও ছাড়ছিল না। কিন্তু আমার ওই বাড়িতে ভাল লাগছে না। এই বাড়িতে আমার মেয়েটা খেটে খেটে মরে যাচ্ছে, আর আমি কি করে ওই বাড়িতে শান্তিতে শুয়ে থাকি বলুন, বিছানার মধ্যে। তাই নিজের সংসারের হাল ধরতে আমাকে আসতেই হলো বাড়িতে। সেলাই এখনও কাটেনি, 19 তারিখ সেলাই কাটবে, আপনারা জানেন, মানে সামনের বুধবার দিন সেলাই কাটবে। তাও মানে কি আর বলবো, সংসারী মানুষ শুয়ে থাকাটা সম্ভব না, কোনো সংসারী মানুষের পক্ষেই সম্ভব না। জানি আমারই ভালো, শুয়ে থাকলে পরে রেস্ট নিলে পরে ওখান থেকে 6 মাস রেস্ট বলে দিয়েছে। অন্তত আমার সেলাই কাটা পর্যন্ত আমাকে বেড রেস্টে থাকা উচিত ছিল। সব জানি, সব জেনেও আমাকে চলে আসতে হলো, কারণ আমার শাশুড়ির পক্ষে সংসার টানা সম্ভব হচ্ছে না। আর আমার মেয়েটা খাটতে খাটতে মরে যাচ্ছে। মেয়েটা মুখ বুজে তাও সব সহ্য করে আমাকে বলেছিল ওখানে থাকার কথা, কিন্তু আমি জোর করে চলে আসলাম। যাই হোক, চলুন, এই বাড়িতে এসছি, রাত্রিবেলায় কোনো কাজ নেই, এসে শুয়েই আছি। কালকে থেকে আস্তে আস্তে টুকটুক করে কাজ করা শুরু করব। খুব বেশি প্রেশার নেব না, খুব বেশি কাজও করব না, অল্প অল্প করেই কাজ করব, যেটুকু দরকার, মানে যেটুকু প্রয়োজন সেটুকুই করব, প্রয়োজনের বেশি কিছু করব না। আর মা তো আসবে বলেই দিয়েছে, তো বাপন রাত্রিরে খাবার নিয়ে আসবে বলেছে, রাত্রিরে কিছু করতে হবে না, কালকে থেকে সংসারের হাল ধরব। তো যাই হোক, ভেবেছিলাম এসেই আসার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আসার সময় গাড়িতে এসেছি তো বাপনের বাইকে, আর ঝাঁকুনিতে আমার একটু কষ্ট হয়, বুঝতেই পারছেন, হাঁটা চলায়ও একটু কষ্ট আছে, কারণ আমি এখন সোজা হয়ে দাঁড়াতে পারছি না, একটুখানি হেলেই দাঁড়াচ্ছি। তো মানে একটু সামনের দিকে ঝুঁকেই দাঁড়াতে হচ্ছে, একদম স্ট্রেট হতে পারছি না, যেহেতু সেলাইটা রয়েছে তো সেই কারণে। তো এই হলো ব্যাপার। তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি। এসে অনেকক্ষণ রেস্ট নিলাম, নেওয়ার পরেই ভাবলাম না, ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকে জানাই যে আমি আমার বাড়িতে চলে এসেছি। তো চলুন, পরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো রাতে বাপন তরকার রুটি নিয়ে আসলো, আমারটা একদম ঝাল ছাড়া, আর এদিকে কিছু সবজিও নিয়ে এসছে। আর যেহেতু আমাকে রোজ উচ্ছে খেতে হবে, তাই উচ্ছেও নিয়ে এসছে, ফুলকপি, বেগুন, সেগুলো কালকে সকালেই দেখব কি এনেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধও খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়েছি। আর এই যে মহারাজ আমাকে চিনতে পারছে না, আমার গলার ভয়েস চিনতে পারছে, কিন্তু আমাকে চিনতে পারছে না। কি জানি আমি প্লাস্টিক সার্জারি করে এসেছি নাকি। আমার গলার আওয়াজ পেলে আমাকে খুঁজছে, কিন্তু আমার কাছে আসছে না। তো চলুন, আজকের ভিডিওটা এটুকু। এর সঙ্গেই আমি আরেক দিনে, যেটা 4 তারিখে আমাদের ভাসানের ভিডিওটা, সেটা অ্যাড করে দেবো। তো 2 দিনের ভিডিও একসঙ্গে দিয়ে শেয়ার করে দেবো, কারণ সেরকম বড় আজকের ভিডিও করতে পারিনি, আর সেদিনের ভিডিওটাও অনেক বড় হয়নি, তাই ভাবলাম একসঙ্গে মিলিয়েই দিয়ে দিই। এটা হলো 4 তারিখের ভিডিও, যেদিন আমাদের পাড়ার জগদ্ধাত্রীর পুজোর ভাসান ছিল। তো বুচান যেহেতু আমি না গেলে বেরোয় না কোথাও, তাই ওর জন্য আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও আমি ভাসানে গেছিলাম। আর কালকে তো আমার ভর্তি হওয়ার কথা ছিল, মানে 5 তারিখ। তাই আমি ভেবেছিলাম যে শরীর তো ব্যথা তো রয়েছে, কালকে তো হসপিটালে ভর্তিই হয়ে যাব, খুব একটা অসুবিধা হবে না। আর বাপন আবার টোটোও বুক করে রেখেছিল, যদি আমার শরীর খারাপ লাগে তাহলে যেন আমি টোটোতে বসে যাই। কিন্তু ওই যে কপালে দুর্ভোগ লেখা থাকলে তা তো ঘটবেই, তাই জন্য টোটো বলা থাকা সত্ত্বেও কয়েকজন মানুষ উঠে বসা ছিল বলে আমি আর তাদেরকে নামতে বলতে পারিনি। ওই যে মুখ ফুটে সবাইকে সব কথা বলতে পারি না, তাই জন্য। আপনারা তো দেখলেনই, মহিলা ঢাকি ছিল, তার সঙ্গে আকর্ষণে ছিল মেন এইটা, এই যে মহাকালের শো হচ্ছিল রাস্তায়, বেশ আগুন ধরিয়ে, আর কালী, মহাকালের চেলারা সব সেজে রাস্তার মধ্যে এরকমভাবে শো দেখাচ্ছিল। কত ভিড় হয়েছিল খালি একটুখানি দেখুন,
প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকমভাবে শো করেছে। আর এরকমভাবে কাতারে কাতারে লোক ভিড় করে দাঁড়িয়েছিল। তা আমি তো সেভাবে ভিডিও করতে পারছিলাম না, এগুলো সব আমার ভাগনাই করে দিয়েছিল। আর ও সারাটা ভাসান আমার হাত ধরে ধরেই হেঁটেছিল আস্তে আস্তে, যাতে আমার কোনো কষ্ট না হয়।
তো গুড মর্নিং। এই যে দুদিনের ভিডিওটা আপনারা দেখলেন, সেটা একটা তো ছিল মানে 4 তারিখের ভিডিও, যেটা ভাসান হয়েছিল আমাদের এখানে, আর তারপরেই আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, আপনারা এতদিনে সবাই জেনেই গেছেন। আর তার আগের ভিডিওটা ছিল যেদিন আমার ছুটি হয়, মানে 11 তারিখ, সেদিনের কিছুটা ক্লিপ, আর হলো 13 তারিখ সকালের কিছুটা ক্লিপ। তো সব মিলিয়ে মিশিয়েই, মানে 13 তারিখে সারাদিনের কিছুটা ক্লিপ, সব মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি বলতে পারেন ভিডিও হয়েছে। এগুলো সবই গ্যালারিতে ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, আর আমার একা মানে চ্যানেলেও থেকে যাক, তো সেই জন্যই শেয়ার করে রাখা। তা এরপর থেকে চেষ্টা করব ফ্রেশ ভিডিও একদম দেওয়ার, রোজেরটা রোজ। আর কালকের ভিডিওতে তো মানে আজকেই যে ভিডিওটা যাচ্ছে, প্রথমের দিকেই আপনারা জেনে গেছেন আমি আমার বাড়িতে চলে এসেছি। আর আজকে হলো 14 তারিখ, সকালবেলা আমার সব হয়ে গেছে, খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া, মানে সকালেরটা। এখন ফল খাবো, মেয়ে ফল কেটে দেবে। আর আমি আর কালু এই যে শুয়ে আছি, দেখাই দাঁড়ান, এই যে আমার কালু এখানটা শুয়ে আছে, আর আমি এখানে শুয়ে আছি। মা কিছু কাজ করতে দিচ্ছে না সেরকম একটা, আমি টুকটুক করে অল্প অল্পই কাজ করছি, রান্না বান্না মাই করছে, মানে আমার শাশুড়ি মা। আমি বললাম আমি করি, বললো ঠিক আছে, করতে তো হবেই, স্বাভাবিক। তো আজকে কিছু করতে দিল না, আর আজকে সেরকম কিছু রান্নাবান্না করছেও না মা। সে ব্লগ তো পরের দিনের ব্লগের সঙ্গেই আসবে, কি রান্না করেছে বা কী। তা চলুন ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আজ আসি, টাটা।